আমরা চিরাচরিতভাবে রাজনীতি বা রাজনৈতিক দল যেভাবে চলে সেই চরিত্র থেকে বের হয়ে আসতে পারবো কিনা। বাজার দখল, মানে টেন্ডারবাজি করে যেটা হয় আর কি, তারপরে নদী দখল, বালু দখল, রাস্তাঘাটে চাঁদাবাজি, এই যে এগুলোই মূলত দলীয় ফান্ড হিসেবে ইন ফিউচারে বিবেচিত হয় বা ওখান থেকেই ফান্ড তারা কালেক্ট করেন। এছাড়াও আছে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেন, বড় বড় অঙ্কের চাঁদা। তো এই যে চরিত্রগুলো যেগুলো ওপেন না বাই দ্য ওয়ে, এগুলো থেকে আমরা বের হতে পারবো কিনা, বা বিএনপি বের হতে পারবে কিনা, বা বিএনপি করবে কিনা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। বিএনপি তো করবে, সব দলেরই বের হতে হবে। এগুলো বন্ধ না করতে পারলে কোনো রাজনৈতিক দলেরই বেশি দিন টিকে থাকতে পারবে না, এটা আমি মনে করি। কারণ ওই যে বললাম না যে এখন ইয়াং জেনারেশন বা এখন মানুষের মনোজগতে একটা পরিবর্তন হয়ে গেছে, দে থিঙ্ক ডিফারেন্টলি। তারা আর ওই যে সহ্য করে সয়ে নিব যে ঠিক আছে চাঁদা চাচ্ছে তো আচ্ছা দিয়ে দিলাম বা দে উইল রিয়্যাক্ট। অ্যান্ড ওয়েন পিপল, তারা যখন রিয়্যাক্ট করবে, তারা যখন বাধা দিবে, তারা যখন, তখন কিন্তু মানে পলিটিক্যাল পার্টিগুলো ব্যাকফুটে চলে যাবে বা খারাপ জায়গায় চলে যাবে। বিএনপি ডেফিনেটলি এটা চায় না করতে, এবং যারা করছে তাদের বিরুদ্ধেও বিএনপি ব্যবস্থা নিচ্ছে, যদি কেউ করে থাকে বিভিন্ন জায়গায় সেটা ব্যবস্থা নিচ্ছে। এবং আমি মনে করি বিএনপি আমি যথেষ্ট পরিমাণে মানে শিখেছে যে কি করা উচিত না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখন যদি আমি সিস্টেমগুলো যদি ঠিক, আপনার মেইন প্রবলেম হচ্ছে সিস্টেম ঠিক করতে হবে। সিস্টেম যদি ঠিক থাকে লোক পরিবর্তন হতে পারে, লোক পরিবর্তন হবে, বাট সিস্টেম যদি সিস্টেমের জায়গায় স্বচ্ছ থাকে, মানে একেবারে গভর্নেন্সটা ঠিক থাকে প্রত্যেকটা ইনস্টিটিউশনে, তাহলে আমি খারাপ কাজ করতে চাইলেও আমাকে সিস্টেম করতে দেবে না। এই অবস্থায় বিএনপি যদি ক্ষমতায় আসে, মানে বিএনপি দলীয়ভাবে অতটা স্ট্রং কিনা যে দেশের সার্বিক পরিস্থিতি সামলে নিয়ে একটা দেশকে খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারবে, বিএনপি সেই সাংগঠনিক ক্ষমতা আছে কিনা? অবশ্যই আছে। আপনি দেখেন অলমোস্ট 2 দিন কিন্তু আমাদের দেশে কোনো সরকার ছিল না 5 তারিখের পরে, রাইট? তারপরে বিভিন্ন ধরনের র্যান্ডম কিছু ঘটনা ঘটেছে, যেটা বিদেশি মিডিয়া আরও বেশি কালার দিয়ে এটা ফোকাস করার চেষ্টা করেছে। বিএনপি, এটা কিন্তু কখনো বিএনপিকে কেউ ক্রেডিট দেয় না যে বিএনপি সারা দেশে, যেমন তারেক রহমান সাহেব কিন্তু স্ট্রং মেসেজ একটা দিয়েছে, এবং বিএনপি সারা দেশে কিন্তু এই যে দুর্গাপূজা বলেন, বিভিন্ন সময় বলেন, পাহারা দিয়েছে, পূজা মণ্ডপ পাহারা দিয়েছে, মহল্লা পাহারা দিয়েছে, যাতে কোনো রকম কোনো গোলযোগ বা কোনো কেউই কোনো কিছু করতে না পারে। সেটা সব শ্রেণীর মানুষ করেছে। হ্যাঁ করেছে, বাট বিএনপি নোয়িংলি করেছে। কারণ এখানে যদি 15 বছর ধরে একটা শাসন চলছিল, সেখানে হঠাৎ করে খালি মাঠ, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু অনেক বেশি রেসপন্সিবল একটা দলের পরিচয় দিয়েছে, যে যেখান থেকে যে তারা আরও অনেক মানে এই যেটা বলে যে রিভেঞ্জ নেওয়া, খুন খারাপি হয়, এগুলো কিন্তু আমি বলবো যে বলতে গেলে কিছুই হয় নাই। বরঞ্চ বিএনপি অনেক বেশি মানে একটা দায়িত্বের জায়গা থেকে, একটা আর বিশেষ করে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান স্টেটসম্যানশিপের জায়গা থেকে কিন্তু উনি কাজগুলো করেছেন। তো আমি মনে করব যে বিএনপি সাংগঠনিক সেই ক্ষমতা আছে। কালকে যদি ইলেকশন হয়, ধরেন কালকে ইলেকশন দিল আর বিএনপি ইলেকশনে গেল, আর বিএনপি যদি ইলেকশনে যেতে, বিএনপি দেশ চালাতে পারবে। ইট ইজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা তো আমি খুবই ক্লিয়ারলি বললাম, বিএনপির দেশ চালাতে কোনো সমস্যা নাই, সেই লোকও আমাদের আছে আর সেই সমস্যাও আমাদের নাই। তারেক রহমান সাহেব অ্যাজ এ লিডার হিসেবে আপনার কাছে কেমন? হি ইজ এ স্টেটসম্যান, আমার কাছে মনে হয়। উনি খুবই ভালো অর্গানাইজেশন বোঝেন। এটা 2001 সালেও আমরা দেখেছি, উনি একের নির্বাচনের আগে অনেক কাজ করেছেন দলের ভেতরে। আমার কাছে মনে হয় উনি খুবই পার্টিকুলার, সব কিছুতেই ডিটেলস, হি গোজ ইনটু ডিটেলস, সেটা সব লিডাররা যায় না। সো যে কোনো জিনিসে হি গোজ ইনটু ডিটেলস, হি ইজ ভেরি পার্টিকুলার, হি ইজ ভেরি হিউমেইন। আমার কাছে মনে হয় যে কোনো সমস্যা ওনাকে বললে উনি খুব মানবিক দিক থেকে উনি সব কিছু দেখার চেষ্টা করেন। সো দ্যাট ইজ থিং। আর ওনার মধ্যে একটা স্টেটসম্যানশিপ আছে, যেটা আমি অ্যাডমায়ার করি। অফকোর্স
ওনার বাবা এবং মার দুজনের গুণই তো উনি পেয়েছেন। তো সেই জায়গা থেকে উনি অফকোর্স দলটাকে তো অনেক এবং একটা এত বড় একটা দল এত দূর থেকে এত বছর ধরে নেতৃত্ব দেওয়া কিন্তু ইটস নট এ ম্যাটার অফ জোক। মানে আমার কাছে মনে হয় অনেক আমার কঠিন মনে হয়। একে তো টাইম ডিফারেন্স একটা ব্যাপার আছে, তারপরে কন্টিনিউয়াসলি সব কিছু খেয়াল রাখা, কোথায় কি হচ্ছে, কোন সংগঠনে কি হচ্ছে, কোথায় কি করছে, এবং সবার ফোনের উত্তর দেওয়া, সবার মেসেজ দেখা, এই প্রত্যেকটা প্রবলেম মানে সলভ করার জন্য মানে মাইনিউটলি ডিটেইলিংয়ে যাওয়া, এগুলা উনি রেগুলারলি করছেন, এভরিডে 24/7 করছেন। সো অফকোর্স হি ইজ এ গুড লিডার, হি ইজ এ স্টেটসম্যান. So I think a country, country deserves a person like him. ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আপনার জন্য শুভকামনা থাকছে। বিএনপি ভবিষ্যতে রাজনীতিতে ভালো করবে কি করবে না সেটা বিএনপি সিদ্ধান্ত এবং জনগণের সিদ্ধান্ত ডেফিনেটলি। তবে আমরা চাই সাধারণ মানুষ হিসেবে এমন একটি দল ক্ষমতায় আসুক যেখানে আমরা মন খুলে কথা বলতে পারি, যেখানে আমরা আমাদের লিডারদেরকে নিয়ে সমালোচনা করতে পারবো, আমাদের লিডারদের চোখে আঙ্গুল দিয়ে ভুল ধরিয়ে দিতে পারবো, এবং আমাদের লিডাররা সেটাকে খুব সৎ সাহস নিয়ে অ্যাকসেপ্ট করবেন। এরকম একটা বাংলাদেশের প্রত্যাশা আমরা শেষ করছি। অনেক ধন্যবাদ দর্শক। এই ছিল আমাদের আজকের তার জিকি ব্রিয়া শো। যারা তখন আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।